ওই আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? এবার নির্বাচনে ঘোড়া মার্কায় ভোটটা দিবেন, আমি যেন আপনাদের এলাকার উন্নয়নে ছাপ রাখতে পারি ইনশাআল্লাহ। তারেক, এভাবে কি হাইটে হাইটে সম্মেলন যাওয়া যাবে নাকি? একটা গাড়ির ব্যবস্থা কর। জি নেতা, দেখতেছি। এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেতা এখানে বসেন বসেন বসেন। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। থামেন 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 থামেন। নেতা নামেন নামেন। হ্যাঁ নেতা, তাড়াতাড়ি আসেন, দেরি হয়ে যাইতেছে, আসেন আসেন। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের নেতা উপস্থিত হয়েছে। আমার নেতা, তোমার নেতা। এই নেতা বসেন 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 বসেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ফেরেশতার মতো নেতা জিল্লুর ভাই। আমার নেতা তোমার নেতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আমি একজন ভালো মানুষ। আমি এবার নির্বাচনে দাঁড়াইছি, আমার মার্কা ঘোড়া মার্কা। আপনারা সবাই ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদেরকে খেতে কাজ করতে দেব না। যদি খেতে না কাজ করি তাহলে খামো কি? আমি জিল্লুর থাকতে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি নিজে খেতে কাজ করে দিব, আপনারা শুধু বসে থাকবেন। আমি আসার সময় দেখে আসলাম ওই রাস্তাটা কাঁচা, ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় না। আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি এই রাস্তাটা পাকা করে দিব, আপনাদের এলাকাকে ঢাকা শহর বানিয়ে দেব। বেশি বেশি করে লাইলাম। চলাই যান। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নেতা তোমার নেতা, জিল্লু ভাইয়ের মার্কা। আমার নেতা তোমার নেতা। নেতা আজকে ফাটিয়ে দিয়েছেন। আরে মানুষকে বোকা বানাতে গেলে তো এইভাবে তো বলতেই হবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই রোদের ভিতরে কি করেন? আর বললেন না বাবা, খেতে রাইল কাটতাছি। আমরা মরে গেছি নাকি? আমরা থাকতে আপনার কাজ করবেন, আপনি ছায়া যাইবো থাকেন, আমি কাজ করে দিতেছি। আহা বাবা, তোমার মতো আদর্শবান নেতাই তো আমরা খুঁজতাছি। দাঁড়ান দাঁড়ান নেতা, গ্রামের লোকেরা আইছে ওই রাস্তাটার জন্য। ওদেরকে যাই বলো আমি ব্যস্ত আছি। ঠিক আছে নেতা। নেতা আইছে রে, নেতা আইছে। যত সব ফকিরের দল আমাকে জোরে ধরে শ্বাস কোথায় পাস? নেতা, আপনি তো বলেছিলেন আমাদের কাঁধে কাঁধ রেখে চলবেন, আমাদের সব কাজে সহযোগিতা করবেন। এখন আপনি আমাদের দূরে সরিয়ে দিচ্ছেন, আমাদের কোনো কাজে সাহায্য করতেছেন না। আপনি এই প্রতিশ্রুতি দিয়ে গেলেন আমাদের রাস্তাঘাট পাকা করে দিবেন, আমাদের গ্রামটাকে শহরের মতো বানিয়ে দিবেন। এখন আবার আপনাকে একটু জড়িয়ে ধরাতে আমাকে চর মেরে দিলেন। ওইটা তো আমি